শাসন দুর্নীতিমুক্ত বাংলাদেশ নেতা জনতা তারেক রহমানের আহ্বানে তার নির্দেশনায় আজকে ঝিনাইদহ জেলার শহীদ পরিবারের দুই পরিবারের মাঝে সমবেদনা আর্থিক সহযোগিতা দিতে আসা আমাদের প্রিয় বড় ভাই আতিকুর রহমান রুম্মন ভাই, যিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একান্ত সচিব হিসেবে এখানে দেখাছে, মঞ্চ উপস্থিত জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক মৌলানা জাহিদুজ্জামান মনা, জেলা বিএনপির সহসভাপতি ব্যক্তিবর্গ, আমার বয়সের বড় ভাইরা, সমাবেশী বন্ধুরা, ছেনবাদন ছোট ভাইরা, আর মঞ্চ উপস্থিত আছেন এই দুই পরিবারের সুখ্যাত পিতা রাকিবের পিতা আবু বক্কর। অ্যাক্সিডেন্টে মারা যায়, সাপে কেটে মারা যায়, স্ট্রোক করে মারা যায়, বিভিন্নভাবে আমাদের সন্তান মারা যায়। গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে শহীদ হয়েছে। এই শহীদ কিন্তু আজকের শহীদ, এই শহীদ কিন্তু সারা জীবন স্মৃতির শহীদ বহন করে। দেশের নতুন স্বাধীনতার মুক্তিযোদ্ধা তারা। আমাদের জিয়াদার বাস্তবতায় আমাদের তিনজন মুক্তিযোদ্ধা এখানে শহীদ হয়েছে। দুইটা পরিবারের আজকে আমরা সহায়তা করছি। একটা পরিবার ঢাকাতে থাকে, শ্রী শুভশীল, সে ঢাকাতে অবস্থান করে। আমাদের আজকের নেতৃবৃন্দ সেটা জানে। এই দুই পরিবার সারা জীবন মুক্তিযোদ্ধার সম্মান পেয়ে যাবে। তাদের পরিবারের প্রতি সারা বছর জীবন সমবেদনা তার কাছে যাওয়ার আপনাদের সুযোগ থাকতো। আমরা প্রত্যাশা করছি উনি যখন দেশে ফিরবেন, আমরা মনে করি উনি দেশে ফেরার পরেই সর্বপ্রথম উনি ওনার নৈতিকতার জায়গা থেকেই এই শহীদ পরিবারের নিয়ে একটা অনুষ্ঠান ইনশাল্লাহ উনি করবেন। সেদিন আমরা এই শহীদ পরিবার তাদের কাছে যে তাদের পাশে যে কথা বলার সুযোগ হবে। দুইজন শহীদ পরিবার আছে। আজকের প্রধান অতিথিকে আমি বলতে চাই, রুম্মন ভাইয়ের মাধ্যম দিয়ে আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে এই জানাতে চাই, এই শহীদ পরিবার অন্য কিছু চায় না। তারা চায় তাদের সম্মান, তাদের ইজ্জত, তাদের মর্যাদা, তাদের স্মরণে যে দেয় কিছু স্মৃতি স্মরণমূলক প্রতিষ্ঠান হোক, এটাই তারা চায়। তাদের পারিবারিক আর্থিক সহযোগিতা যদি আমরা কামনা করি না, 2-500, 2-1000 বা 2-1 লাখ টাকা দিয়ে আমরা প্রত্যাশা করি না। আমরা প্রত্যাশা করি এই আমরা আনুষ্ঠানিকভাবে যেমন ঘোষণা করেছি, এই শহীদ রাকিবের নামে আপনি দেখেছেন চাঁদপুর বাজার থেকে যে পর্যন্ত আসলাম, এই রাস্তা তার পরিবারের নামে শহীদ রাকিব সড়ক হিসেবে আমরা দেব বলে আমরা সেদিন জানা যায়। যেদিনকে রাকিব মারা গেছিল সেই জানা যায়, আমি প্রধান দৃষ্টি আকর্ষণ করছি, সেই জানা যায় হাজার হাজার উপস্থিত ছিল। আমি তখন পুলিশে ছিলাম, মোস্ট ওয়ারেন্টেড। তারপরেও আমি হেলমেট পরে সেই জানাজায় শরীর হয়েছিলাম। সেই জানাজায় তার বাপের যে আত্মনাদ ছিল, সেই আত্মনাদের মধ্যে আমি ছিলাম। আমি যেন কথা বলার সুযোগ হয়েছিল, সেখানে বলেছিলাম আপনার সন্তান হারিয়ে গেছে, হাজার হাজার সন্তান আপনি পাবেন ইনশাল্লাহ। বিজয় আমাদের নিশ্চিত। বিজয় অর্জন করে সর্বপ্রথম আপনার পিতার কাছে, আমাদের কাছে, আপনার কাছে ফিরে আসবো। 5 তারিখে বিজয় হয়েছে, 6 তারিখে সেই পরিবারের পাশে আমরা এসে দাঁড়াইছি। আজকে রাস্তা তার নামে নামকরণ করার জন্য কথা দিয়েছিলাম। আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে একান্তভাবে কথা বলেছি। উনি বলেছে পরিচ্ছেদ অপেক্ষা করেন, আমরা রাষ্ট্র ক্ষমতায় আসলে সর্বপ্রথম দুই পরিবারের জন্য যা যা করতে বলেন, যে প্রতিষ্ঠান করতে বলেন, ইনশাল্লাহ সেই প্রতিষ্ঠান হবে এবং নেতার প্রতিশ্রুতি সে প্রতিষ্ঠান করা হবে ইনশাল্লাহ। আমরা শুধু চাই, আজকে 2টা হাজার হাজার সন্তান মারা গেছে, সেই সন্তানের বিনিময়ে নতুন স্বাধীনতা আসছে, নতুন গণতন্ত্র আসছে, মানুষের বাক স্বাধীনতা ফিরে পেয়েছে, মানুষের মৌলিক অধিকার ফিরে পেয়েছে। এই রক্তস্রোতান বাংলাদেশ, এই নতুন স্বাধীনতা, নতুন সার্বভৌমত্ব, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভূখণ্ডকে আজকে রক্ষা কবচ দিয়ে, তাদের রক্ত দিয়ে রক্ষা কবচ হয়েছে। এই প্রত্যয় ব্যক্ত করে এই শহীদ পরিবারের সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নাই। শুধু সান্ত্বনাই, এক রাকিব মারা গেছে, এক সাব্বির মারা গেছে, আজকে হাজার হাজার রাকিব সাব্বির আপনার পরিবারের পাশে থাকবে। আমরা আপনাদের পাশে থাকবো, সবসময় আছি, সবসময় থাকবো। আমাদের প্রিয় নেতা তারেক রহমান আপনাদের পাশে থাকবে, সবসময় আছে, সবসময় থাকবে। এই প্রত্যয় ব্যক্ত করে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের আজকের এই তার নির্দেশে যে আনুষ্ঠানিকভাবে আজকে তার প্রতিনিধি হয়েছে, এই জন্য আমাদের প্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন ধন্যবাদ জানাই। আজকের তারেক রহমান অত্যন্ত বিচক্ষণ তারেক রহমান। আজকের তারেক রহমান আগামী দিনের এরকম একটা ইয়াং যুবক ছেলে, যারা এই দেশকে উন্নয়নের দ্বার প্রান্তে, গণতন্ত্রের দ্বার প্রান্তে সৃজনশীল দেশ তৈরি করতে পারবে, সেই তারেক রহমান অপেক্ষায় আছে বাংলাদেশে।
সেই চেয়ে থেকে তার মধ্য দিয়ে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতা আসবে এবং উনি হবে এই দেশের রাষ্ট্রনায়ক। এই রাষ্ট্রনায়কের নেতৃত্বে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশের আইনি শাসন প্রতিষ্ঠা হবে, মৌলিক অধিকার প্রতিষ্ঠা হবে, আপনার সন্তানের রক্তের ঋণ পরিশোধ হবে। এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। এবং যারা কষ্ট করে আজকে তারেক রহমান নির্দেশ এখানে এসে তাদের আমাদের ঝিনাইদহ জেলার পক্ষ থেকে আমি এই ইউনিয়নের সন্তান, এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম, সবাই জোরে একটা করতালি দিয়ে তাদেরকে অভিনন্দন জানাই। সবাই জোরে করতালি অভিনন্দন জানাই। সবাইকে ধন্যবাদ। শহীদ জামারত, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাকিব জিন্দাবাদ, শহীদ সাব্বির জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।